আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারির থার্ড চ্যাপ্টার ফ্লুইড প্রেশার গেজ আমরা টোটাল এর আগে 6টা ক্লাস করেছি এবং 6টা ক্লাসে আমরা ইউটিউব ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে ইনভার্টেড ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার। ইনভার্টেড ডিফারেন্সিয়াল। সো আর এই যে তোমরা ফিগার দেখতে পাচ্ছ, আমরা একটা ইনভার্টেড ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটারে হচ্ছে আমরা ফিগার দেখতেছি। তো এখন দেখো যে এখানে তোমাদের কোশ্চেনে বলছে যে একটি ইনভার্টেড ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটারের দুইটি লম্বা পাইপ এ এবং বি এর সাথে চিত্র অনুযায়ী সংযুক্ত হলো। অর্থাৎ আমাদের এ এবং বি এই দুইটা পাইপের সাথে আমরা একটা ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটার সংযুক্ত করেছি। তরলের আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের তরল আছে, তাহলে আমি কি বলতেছি যে আমাদের এতটুকু হচ্ছে তরল, লিকুইড। ওকে, লিকুইড হচ্ছে আমাদের কোথা থেকে, এইখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত। ওকে, তার মানে আমরা এর আগের অঙ্কগুলোতে আমরা পারদ লেভেল দেখছিলাম, বাট এইখানে এবার কি আছে, পারদের পরিবর্তে লিকুইড দেওয়া আছে। ওকে, যার আপেক্ষিক গুরুত্ব কত? 0.8। তার মানে আমাদের এই লিকুইডের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8। 0.8 যদি পাইপ বিতে চাপজনিত উচ্চতা 1 মিটার হয়, অর্থাৎ এই জায়গাতে আমাদের প্রেশার কত বলছে, আমাদের বি পয়েন্টে প্রেশার হচ্ছে যে পিবি বলতেছে 1 মিটার অফ পানি বা ওয়াটার যদি হয়, তবে পাইপ এর চাপ নির্ণয় করো। তাহলে পাইপ এতে চাপ নির্ণয় করতে বলছে, ক নম্বরে বলছে মিটার অফ ওয়াটারে, অর্থাৎ পানির উচ্চতায় আমাকে এ পয়েন্টের চাপ কত সেটা নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের চাপ নির্ণয় করতে বলছে সে কি, পি এ। এটা কত, এটা দুইটা ভাবে চাইছে, একটা হচ্ছে মিটার অফ ওয়াটারে এবং একটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। ওকে, তাহলে আমরা ক নম্বর যদি বলি যে মিটার অফ ওয়াটারের ক্ষেত্রে, তাহলে আমরা দেখো চাপ নির্ণয়ের সূত্র আমরা হচ্ছে পড়ছিলাম এতক্ষণ আগে, পি ইকুয়াল টু এইচ রো জি এস, এইটা পড়ছিলাম। বাট আমার এটা ছিল টোটাল প্রেশার এবং এটার এককটা আসতেছিল আমাদের কি, প্যাসকেলে। এখন তুমি আরেকভাবে নির্ণয় করতে পারো, সেটা হচ্ছে আমরা তোমাদের প্রমাণ দেখাইছিলাম, পি ইকুয়াল টু ওমেগা এইচ, এই প্রমাণটা আমরা পড়ছিলাম। এই ওমেগা সমান আমরা লিখছিলাম আমরা রো জি লিখছিলাম আমরা, আর এইচটা ছিল আমাদের মিটার অফ ওয়াটার, মিটার অফ ওয়াটার এটা ছিল। তাহলে আমাদের যদি কোনো লিকুইডকে আমরা, যে কোনো তরলকে যদি আমরা পানির উচ্চতায় নিয়ে আসতে চাই, তবে আমাদের সেই লিকুইডের আপেক্ষিক গুরুত্ব দিয়ে যদি আমি উচ্চতাকে গুণ দিই, তবে আমরা পানির উচ্চতায় চলে আসব। আর যদি আমরা পানির উচ্চতা থেকে তোমার কোনো লিকুইডের উচ্চতায় যেতে চাই, তবে ওই লিকুইডের আপেক্ষিক গুরুত্বটা যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা ওই লিকুইডের উচ্চতায় চলে যাব। ওকে, সো আশা করি এতটুকু বুঝছো। তাহলে আমরা এইবার ম্যাথে আমরা চলে যাব। তো আমরা প্রথমে মিটার অফ ওয়াটারে প্রকাশ করব, তা অর্থাৎ আমাদের এইখানে যতগুলো উচ্চতা আছে এবং তরল আছে, সেই সব উচ্চতাকে আমরা হচ্ছে দেখো এখান থেকে এতটুকু আমাদের কি আছে, পানি আছে 18 সেন্টিমিটার। তাহলে আমাদের 18 সেন্টিমিটার এই যে উচ্চতা, এটা পানির উচ্চতায় আছে। এখান থেকে আমাদের লিকুইড শুরু হয়েছে, এই পর্যন্ত লিকুইড শেষ হয়েছে। তাহলে আমাদের এখান থেকে এতটুকু ডেটাম যদি বলে, এতটুকু বাদ, তাহলে আমাদের এখান থেকে এতটুকু কোন উচ্চতায় আছে, আমাদের লিকুইডের উচ্চতা, লিকুইডের উচ্চতা। তাহলে এই লিকুইডের উচ্চতাকে যদি আমি পানির উচ্চতায় নিতে যাই, তাহলে কি করতে হবে আমাকে, এই লিকুইডের আপেক্ষিক গুরুত্ব দ্বারা যদি আমরা এই উচ্চতায় গুণ দিই, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা চলো ম্যাথটা করি। তোমাদের পেইড ব্যাচে যারা আছো তোমাদেরকে এই দুইটা নিয়মই শিখাইছিলাম। তো দেখো এইখানে আমরা বলতে পারি, আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করছিলাম, আমরা এই পয়েন্টে আমাদের উচ্চতা কত, এই পয়েন্টে হচ্ছে এইচ বি। ওকে, এইচ বি এখন উপরে উঠতেছে, তাহলে কি আমাদের মাইনাস এইচ বি মাইনাস এইচ এস, এটা কার, এটা ওয়াটারের। তাহলে আমি দিলাম H2O ওয়াটার। এবার আমরা এখানে চলে আসছি, এখানে আসা মানে কি, এখানে আসা, এখান থেকে নিচে নামবো, নিচে নামলে কি প্লাস প্লাস এইচ এস। এইচ এস যদি বলতেছি, এই এইচ এসটা কতটুকু, এই 8 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কি আছে, লিকুইড, তাহলে আমরা এল দিলাম, প্লাস আবার কতটুকু আছে 4, তার মানে কি আমাদের এইচ এস, এটা কার, ওয়াটারের, তাহলে আমরা হচ্ছে ওয়াটার দিলাম, ইকুয়াল টু আমাদের কি শেষ প্রান্তের চাপকে এইচ এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এইচ বির মান দেওয়া আছে কত আমাদের 1, এই যে এখানে বলছে যে 1 মিটার অফ ওয়াটার মানে উচ্চতা দেওয়া আছে 1, মাইনাস এইচ, কোন এইচ, এতটুকু কত আমাদের 18, তার মানে 0.18 ইন্টু আপেক্ষিক গুরুত্ব কত পানির 1, প্লাস আমি এখানে আসতেছি, এখান থেকে কতটুকু নামবো আমরা নিচে, 0.08 মিটারে কনভার্ট করছি, ওই লিকুইডের আপেক্ষিক গুরুত্ব কত 0.8, প্লাস পানির আমার কতটুকু 0.04 ইন্টু কত 1, তাহলে ইকুয়াল টু কে থাকে এইচ এ। তাহলে আমাদের এইচ এর মানটা আমরা এখান থেকে পাবো, এইচ এর সমান কত
যদি ক্যালকুলেশন করে দেখি আমরা একটু 0.924 মিটার অফ ওয়াটার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার মানে ক এর অ্যান্সার। এখন খ নাম্বারটা আমরা বের করব। খ বলছে কি আমাদের এই যে এ প্রান্তে যে চাপ, এই চাপটাকে বের করতে হবে কিসে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে আমরা লিখতে পারি পি এ ইকুয়াল ওমেগা এইচ, এটা লিখতে পারি। এখন দেখো যে আমরা এই ওমেগা সমান, তোমাদের একটু যদি রিক্যাপ করাই আমি, দেখো যে ওমেগা সমান আমরা লিখছিলাম কি রো জি, এই রোটা ছিল কি 1000 ইন্টু জি ছিল কত 9.81, তাহলে এটা আসছিল কত 9810, এটা কিসে আসছিলো কেজি পার মিটার কিউব ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার কিউব এটা আসছিল। তাহলে এটাকে আমি এখন আমার লাগবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, আর এটাকে কিসে সেন্টিমিটারে কনভার্ট, সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে। তাহলে এটা করলে কত হবে, দেখো যে 9810 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, তাহলে এটাকে করলে আমাদের মান আসে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। এটা আমি যদিও তোমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, আমার খুব ভালোভাবে মনে আছে। তাহলে আমরা ওমেগার মানটা লিখতে পারি, তাহলে আমাদের ওমেগা সমান কি, তাহলে লিখতেছি আমরা 0.001 ইন্টু এইচ এ, এইচ এর মান কত পাইছি আমরা, এই যে এই মানটা পাইছি, এই মানটা আমরা কিসে পাইছি, এই মানটা আমরা এত মিটার অফ ওয়াটারে পাইছি, কিসে, এত মিটার অফ ওয়াটার। তাহলে এইটাকে আমরা মিটার থেকে আমি সেন্টিমিটার দিলে কী হবে, 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাহলে 0.924 ইন্টু 100, তাহলে এই মানটা কত আসে আমাদের একটু দেখি, 0.0924 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার। তোমাদের যে বই আছে, তোমাদের মেন বই হচ্ছে অ্যান্সারটা ভুল করা আছে, তবে অ্যান্সারটা একটু কারেকশন করে নিবা। অ্যান্সার ভুল করা আছে কি, দেখো চাপের তীব্রতা পি ইকুয়াল টু ওমেগা এ লেখা আছে, ওখানে দেখো যে আমাদের 0 পয়েন্ট এই মানটা বসাইছে কেজি পার সেন্টিমিটার কিউবে, আর এই মানটা ওরা বইয়ে বসাইছে মিটারে। সো আমরা যদি মিটার হয় তাহলে আমাদের তোমাদের বইয়ে যেটা অঙ্ক করা আছে, আমি যদি বলি তোমাদেরকে একটু, যদি আমি একটু দেখাই, এখানে দেখো এটা আমি মিশাই ফেললাম। হ্যাঁ, তোমাদের বইয়ে হচ্ছে যেটা করা আছে পি এ ইকুয়াল টু ওমেগা এইচ এ, ওমেগার মানটা বসেছে কিসে 0.001 ইন্টু 0.924, এই মানটা বসেছে। এখন বলো এটার একক কিসে আমাদের বসেছি, এটার একক আমরা হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউব, আর এটার এককে তোমাদের বইয়ে বসেছে কিসে, মিটারে। তাহলে আমাদের তো পুরো এককটা এটা থাকতেছে, আমার কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসতেছে না, তার মানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা কেটে দিবা, সেটা ভুল দেওয়া আছে। বইয়ে হচ্ছে তোমরা এর সাথে 100 গুণ দিয়ে পরে হচ্ছে মানটা লিখবা, তখন তোমাদের এটা অ্যান্সার আসবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। যদি ক্লাসটি বুঝতে পারো এবং ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবা। আর আমাদের বর্তমানে 2টা কোর্স চলমান, একটা হচ্ছে আমাদের তোমার রানিং সেমিস্টারের একাডেমিক কোর্স, এবং একটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের ডিপার্টমেন্ট কোর্স। তো তোমরা যারা রানিং সেমিস্টারে ভালো করতে চাও, তোমরা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, অথবা তোমরা যারা হচ্ছে এখন থেকে ডুয়েটে অথবা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের কোর্সে ডিপার্টমেন্ট কোর্সে ভর্তি হতে পারো, যেখানে আমরা পুরো ডিপার্টমেন্ট পার্ট 2 তোমাকে একবারে 0 থেকে একবারে হিরো পর্যন্ত আমরা তোমার করাবো আর কি। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।